যদি আমাদের কারো মধ্যে আত্ম অহমিকার রূপ থেকে থাকে, নিজেকে বড় মনে করার, অন্যকে ছোট মনে করার রোগ যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা অন্তর থেকে এটা মুছে ফেলে দিই। কারণ আমাদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমার দিলের মধ্যে অহংকার কাজ করে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা নিজেকে কিছুই মনে করব না, বরং আল্লাহর কাছে সবসময় এই কথা বলে দোয়া করব, যে দোয়াটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে একবারে ছোট্ট বানায়া দাও। অফি আয়ুনিন নাস কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায়া দাও। মানুষ যেন আমাকে বড় মনে করে, আমি যেন আমার নিজেকে কিচ্ছু মনে না করি। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের সকলের আমল হবে তো ইনশাআল্লাহ। এই পয়েন্টগুলো মনে রাখবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা বিতর্ক সৃষ্টির লক্ষ্যে যদি কোনো কথাবার্তা বলে, তাহলে সেখানে আপনি শান্তির পথ অবলম্বন করবেন। এখানে কথা দুটা হতে পারে, এক হচ্ছে সালাম দিয়ে পাশ কাটিয়ে যাওয়া, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওই ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি শান্ত থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা, পরিবেশ ঘোলাটে না করা। এটা হচ্ছে আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দাদের এক অনন্য অসাধারণ বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট করে একটা বলি উদাহরণ দিয়ে বোঝাবার জন্য। কিছুদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন আলেম ওলামাদের চরম বিতর্ক চলছে। এক আলেম অমুক আলেমের বিরুদ্ধে বলছে, অমুক তমুকের বিরুদ্ধে বলছে, ঠিক কিনা বলেন? মাজারপন্থী এক আলেম, বাংলাদেশের বরেণ্য একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের পাশে এলাকায় থাকেন, আফতাবনগরে থাকেন। তো তাকে চ্যালেঞ্জ করেছে, নানাভাবে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। তো তিনি না তার বহসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, না তার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিয়েছেন, না তার ব্যাপারে কোনো কথা বলেছেন, একেবারেই নীরব ভূমিকা পালন করলেন। এটা হচ্ছে আমার মন বলে তিনি কোরআনের এই আয়াতের উপর আমল করেছেন। ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। মূর্খরা যখন বিতর্ক করার জন্য কোনো কথাবার্তা বলে, তাহলে তাদের সাথে আমি বিতর্কে জড়াবো না। তিনি সেই পন্থা অবলম্বন করেছেন, কারণ যে ব্যক্তি তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন সেই ব্যক্তি শেখ আহমদুল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। তো যেই ব্যক্তি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তার বিরুদ্ধে তিনি আবার পদক্ষেপ নেবেন কিংবা কথাবার্তা বলবেন, এটা তো তার ইলমের সাথে যায় না, তার শানের খেলাফ হয়। এই জন্য তার ব্যাপারে তিনি নীরব ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এখানে আমরা যারা বসে আছি, আমাদের মনে রাখা উচিত, বিতর্ক সৃষ্টি হয় সমাজে, এমন কোনো কাজ আমি করব না। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? 2 নাম্বার। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 5 ওয়াক্ত নামাজেই নিজেকে অভ্যস্ত রাখলে শুধু চলবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের মধ্যে নিজেকে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। কারণ তামাম দুনিয়ার এমন কোন আল্লাহর প্রিয় বান্দা নাই যারা রাত জেগে আল্লাহকে ডাকে নাই, রাতের আধারে আল্লাহকে ডাকে নাই, এমন কোন আল্লাহর ওলি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। একাকিত্বে আল্লাহকে ডাকে না, রবকে স্মরণ করে না, এমন কোন আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীতে নাই। সুতরাং আল্লাহ পাকের মাহবুব বান্দাদের 3য় নাম্বার অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে রবের সামনে সিজদায় পড়ে থাকা, কিয়াম করে আল্লাহ পাককে ডাকা। কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর কাছে যারা এই কথা বলে দোয়া করে, আয় আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন তুমি আমাদের থেকে হটায় নাও। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি নিশ্চিত ধ্বংস। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম
স্থায়ী কিংবা অস্থায়ী বাসস্থান হিসেবে এর চেয়ে নিকৃষ্ট বাসস্থান আর হতেই পারে না। এমন চিন্তা যেন না আসে কখনো মাথার মধ্যে, আমরা যে গুনাহগার বান্দা, আমরা জাহান্নামে যদি যাইও আল্লাহ যেহেতু দয়ালু, আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবেন, এই চিন্তা করে কিছু কিছু গুনাহ করলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তায় মাথায় আনা যাবে না। আপনি জাহান্নামের শাস্তিকে কি মনে করেছেন? আপনি কেন এই মন মানসিকতা আনলেন যে আমি যদি জাহান্নামে যাইও একদিন না একদিন আল্লাহ আমাকে জান্নাতে ঠিকই নেবেন? জাহান্নামের শাস্তির ব্যাপারে আপনার কি ধারণা? আপনি একটা সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে কি প্রস্তুত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন নিকৃষ্ট জায়গা, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে একটা সেকেন্ডের জন্য যদি ছেড়ে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য শুধু তাকে ছেড়ে দেওয়া হবে আর বের করে আনা হবে। যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সুখ কি জিনিস তুমি ভোগ করেছো, সে বলবে আল্লাহর কসম সুখ কি জিনিস আমি জীবনে সুখই দেখি নাই। এই যদি হয় এক সেকেন্ডের তার উপলব্ধি, তাহলে সেই জাহান্নাম কিছু সময়ের জন্য আমি গ্রহণ করব, এই মেজাজ আমাদের মধ্যে তৈরি হবে কেন? বরং আল্লাহর কাছে সব সময় এই কথা বলে আমি আল্লাহর কাছে পানাহা চাবো, আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাই, একটা সেকেন্ড কেন, একটা পলকের জন্য তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো না। আল্লাহ তুমি আমার গুনাহকে গণনাই করো না। আল্লাহ হিসাবের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার গুনাহকে হিসাব করো না। মিজানের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার আমলনামাকে তারতম্য করে দিও না। আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও। হুজুরে বলেন আমিন। এর থেকে উত্তম ফয়সালা আর হয় না। আল্লাহর কাছে শুধু এই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করো। আল্লাহ যদি আমার হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর হিসাব থেকে ছুটে যাওয়া কোনো সুযোগ আমাদের আছে? সে যত বড় আলেম হোক, ইমাম হোক, খতিব হোক, তাহাজ্জুদ গুজারি হোক, মুফতি হোক আর মুহাদ্দিস হোক আর সাধারণ মানুষ তো বহু দূরের কথা। আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর কাছে হিসাব বুঝিয়ে দিয়ে আমি জান্নাতে যাব, সেই শক্তি আমাদের কারো আছে? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও নন? আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আমিও পারবো না। আল্লাহর রহমত ছাড়া আমিও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হয়ে থাকে, আপনি কোন চিন্তায় আছেন যে আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, খানকা আছে, আমি দান দক্ষিণা করি, আমার এই আছে সেই আছে, সুতরাং বেহেশত আমাদের ওয়াজিব হয়ে বসে আছে? এই চিন্তা মাথায় আনা যাবে? এটা কখনো মাথায় আনা যাবে না। নিজের সমস্ত আমল আল্লাহর কাছে তুচ্ছ হয়ে যেতে পারে, তবে আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়া যাবে না। প্রচন্ড আশাবাদী থাকতে হবে, অত্যন্ত ভয় ও মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি, আল্লাহ তোমার রহমত ছাড়া তো আমার কিচ্ছু নাই, এভাবে সামনে কাঁদতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জাহান্নামের আগুন থেকে পানাহা চাবেন প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ঠিক এভাবে 7 বার করে জাহান্নামের আগুন থেকে মহান রবের কাছে আমরা পানাহা চাবো। আল্লাহ যেন কবুল করেন। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? এখনই ব্যস্ত হয়ে গেছে নাকি? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। আমি এগুলো বিস্তারিত বললাম না এই জন্য যে এই 4টা পয়েন্টের মোটামুটি বিস্তারিত আমরা আগে বলেছি, এই জন্য এগুলো শুধুমাত্র মূল কথাগুলো বলে গেছি। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার মাহবুব বান্দা যারা, তাদের 5ম নম্বর অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন আমি আল্লাহর পথে কিংবা নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে কোনো কিছু খরচ করতে যায়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, খরচ করার ক্ষেত্রে তারা অপচয় করে না।
আবার কৃপণতাও করে না। وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا, সকল ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। একেবারে কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না। মধ্যম পন্থা, নিজের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এখানে কয়েকটা কথা আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ বললেন ইদা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না। অপচয় কাকে বলে? আপনাদের একটা সংজ্ঞা বলে দেই। হালাল পথে আপনি যা খরচ করবেন, যা ব্যয় করবেন, তার মধ্যে একটা সীমারেখা আছে। যতটুকু না হলে নয় প্রয়োজন, এতটুকু খরচ করেন। প্রয়োজনের অতিরিক্ত করলে এটা অপচয় হয়। কিন্তু হারামের মধ্যে যদি আপনি এক পয়সাও খরচ করেন, সেটা অপচয়ের কাতারে চলে যাবে। হারামে যদি আপনি 1 টাকাও খরচ করেন, সেটা কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো এক জায়গায় মদের বার খোলা হয়েছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারা আপনাকে বলেছে দোস্ত চলো একদিন একটু ঘুরে আসি। আপনি বললেন সামাজিকতা রক্ষার্থে বন্ধু বান্ধবের দাবি দেওয়া তুই একটু পূরণ করতে হয়, একটু ঘুরে আসি। নাউজুবিল্লাহ পড়েন। ওখানে আপনি 1টা পয়সা খরচ করেছেন, এটা আপনার অপচয় হয়েছে। এলাকার মধ্যে একটা কনসার্ট হবে, গান হবে, শিল্পী আনা হবে, বলে স্যার আপনি তো বড় শিল্পপতি এলাকার, আমরা যে গায়ক আনতেছি ওনার ভিজিট তো 2.5 লক্ষ টাকা। উনি বললেন কোনো টেনশন নিও না, সব খরচ আমি বহন করে দেব। আপনি যে 1000 কোটি টাকার মালিক হন, এখানে 2 পয়সা খরচ করবেন, সেটা আপনার আমল নামায় অপচয় হিসেবে উল্লেখ করা হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই জোরে বলুন? শয়তানের ভাই। হারাম পথে একটি কানা করেও খরচ করা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অপচয় করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। কিন্তু দান করার ক্ষেত্রে মধ্যম পন্থা বলতে কিছু নাই। আপনি আল্লাহর পথে যখন খরচ করবেন, সেখানে মধ্যম পন্থা বলতে কিচ্ছু নাই। নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করার ক্ষেত্রে যা ব্যয় করে, সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবে। হাদিস শরীফ থেকে একটা ঘটনা বললে আপনারা খুব সহসায় বিষয়টা উপলব্ধি করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম ছিল উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? না শুনেন নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা। এক মেয়ে ইন্তেকাল করেছেন, আরেক মেয়ে বিবাহ দিয়েছেন, সে মেয়েও ইন্তেকাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান এত ভদ্রলোক, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো, সেই মেয়েটাকে আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। এত সন্তুষ্ট ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি জিন নুরাইন, 2 নূরের মালিক, 2 নূরের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা তিনি ছিলেন, এই জন্য তাকে জিন নুরাইন বলা হয়। তিনি সম্পদের দিক থেকে ধনী ছিলেন, মনের দিক থেকে ব্যাপক ধনী ছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পথিক এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি একজন মুসাফির, পথিমধ্যে আমার বাহন মারা গেছে, আপনি যদি একটা বাহনের ব্যবস্থা আমাকে করে দিতে পারতেন, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারতাম। হুজুর বললেন, আমার একটা সাথী আছে, তার নাম উসমান, উসমানের বাড়িতে যাও, সে তো বেশ সম্পদশালী, তার কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই তিনি তোমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে পথিক মুসাফির উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। সন্ধ্যা তখন হয়ে গিয়েছিল। বাড়ির পাশে উঠানে দাঁড়ায় তিনি শুনতে পেলেন উসমান গনি তার স্ত্রীকে ডেকে ডেকে বলছে, এই কুপির মধ্যে সলতা এত বড় হয়েছে কেন? তেল তো বেশি খরচ হয়ে যাচ্ছে। কুপির মধ্যে এই সলতা বেশি হওয়ার কারণে তেল বেশি খরচ হচ্ছে, তাড়াতাড়ি কুপির সলতা কমায় নাও। আপনারা কি এই কুপির সলতা ভাষাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই বর্তমানে 21 শতাব্দীতে যারা এসছে, তারা হয়তো এটা নাও বুঝতে পারে।
কিন্তু এখানে যারা আছেন, আমি এটা বলে খুব টেনশনে আছি যে আপনারা বুঝলেন কিনা, যে মাশাআল্লাহ এখানে যারা আছেন মোটামুটি সবাই কুপির সলতা বুঝতে পেরেছেন। এই কুপির যে সলতা থাকে, যেটা আগুন ধরে, যেটার মধ্যে যারা তেল পাস হয় যেটা দিয়ে, তো এটা যদি বেশি থাকে তেল বেশি খরচ হয়, যদি কম থাকে কম খরচ হয়। ওই পথিক মুসাফির উঠানে দাঁড়িয়ে শুনতে পেলেন হযরত ওসমান তার স্ত্রীকে এই কথা বলে ধমক দিচ্ছে, তুমি সলতা এত বড় করছো কেন, তেল তো বেশি খরচ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কমাও, তেল যেন কম খরচ হয়। এই পথিক মুসাফির বাহিরে দাঁড়িয়ে চিন্তা করে, এমন একটা কৃপণ লোকের কাছে আমি আসলাম সাহায্য চাইতে, স্ত্রীকে সামান্য তেল বেশি খরচ হচ্ছে ধমক দিচ্ছে, এই লোকের কাছে সাহায্য চাওয়া কোনোভাবেই সম্ভব না, এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বরং বললে আরো লজ্জা পাবো, এর থেকে ভালো নিরাপদে চলে গেছে, কিচ্ছু চান নাই। না চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার পরের দিন সকালে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটা বাহনের ব্যবস্থা করলেন না। হুজুর বলেন, ওসমানের কাছে যাও নাই? গিয়েছিলাম তো। চাও নাই তার কাছে? বলে না। কেন চাও নাই? হে আল্লাহ রাসূল, এত কৃপণ মানুষ, তার কাছে কি চাওয়া যায় নাকি? কেন, কি হয়েছে? আমি দেখেছি নিজে তার স্ত্রীকে ধমক দিচ্ছে, সামান্য একটু সলতা বেশি হয়েছে, তেল বেশি খরচ হচ্ছে। তো এইরকম একটা কৃপণ মানুষের কাছে আমি একটা ঘোড়া, গাধা, উট চাবো? সামান্য তেলের হিসাব যার আছে সে আমাকে একটা গাধা দিয়ে দিবে, একটা ঘোড়া দিয়ে দিবে, এটা হয় না, আমি লজ্জায় চাই নাই। তিনি বললেন, তুমি তার কাছে যাও, তোমার প্রয়োজনে কথা বলো। দিনের বেলায় আবার গেছেন, তখন প্রচন্ড রৌদ্র, খরচ, তাপ, মরু প্রান্তরে দেখতে পেলেন ওসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারণ ভূমিতে, মরু প্রান্তরে বেশ কিছু শিমুল তুলার গাছ আছে। এই শিমুল তুলার গাছগুলা প্রচন্ড রৌদ্রে তুলাগুলো ফেটে গেছে, ওখান থেকে ফেটে বাতাসে উড়ে যাচ্ছে। তিনি তার দাস গোলামদেরকে ধমকাচ্ছেন এই কথা বলে, সব তুলা তো উড়ে যাচ্ছে, তোমরা এগুলো সংরক্ষণ করছো না কেন? তিনি তার এই আচরণ দেখে আরো ঘাবড়ায় গেলেন, যে আল্লাহর দেওয়া প্রাকৃতিক জিনিস বাতাসে উড়ে যাচ্ছে, আর এটা নিয়ে উনি ওনার গোলামদেরকে ধমকাচ্ছেন। এত হিসাবী, এত কঠোর হিসাবী মানুষ, তিনি আমাকে চলতি পথের একটা বাহন সহযোগিতা করবে, এই লোকের কাছে আমি সাহায্য চাবো না। খুব নিজেকে আত্মমর্যাদা বোধ জাগ্রত হয়েছে, তিনি ওখান থেকে চলে গেলেন, তার কাছে কিচ্ছু বললেন না। আবার আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা বাহনের ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমানের কাছে যাও নাই? বলে, গিয়েছি। তো চাও নাই কেন? হুজুর আপনি বলেন, এই যদি হয় তার আচরণ, তার কাছে কি চাওয়া যায় নাকি? আমি তো শরমেই চাই নাই তার কাছে, এত কৃপণ মানুষ। তিনি বলেন, তার কাছে যাও, তার কাছে গিয়ে চাও, তিনি অবশ্যই তোমার চাহিদা পূরণ করে দিবেন। এবার তৃতীয়বার গেছেন তার কাছে, এবার গিয়ে সরাসরি তার সামনে গেছেন, সালাম দিয়েছেন। সালাম দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি আপনার কাছে পাঠিয়েছেন। আমি একটা মুসাফির, প্রতিমধ্যে আমার বাহনটা মারা গেছে, গন্তব্যে পৌঁছতে হলে আমার একটা বাহনের প্রয়োজন, তিনি আপনার কথা বলেছেন, আমি আপনার কাছে এসেছি। ওসমান গনি বললেন, ওই যে চারণভূমির দিকে তাকাই দেখো, মরু প্রান্তরে, এখানে আমার অসংখ্য ভেড়া আছে, বকরি আছে, দুম্বা আছে, উট আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে বাড়ি চলে যাও। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে তিনি খুব অবাক হলেন, অবাক বিস্ময়ে তার চেহারার দিকে তাকিয়ে বলছেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। তিনি বলেন, নির্দ্বিধায় আপনি করেন। সেটা হচ্ছে, গত 2 দিনের আচরণ আর আজকের আচরণ, এর মধ্যে কোনো মিল নাই। আমি কিন্তু এটাই আপনার কাছে প্রথমবার নয়, আমি আপনার কাছে ইতোপূর্বে দুইবার এসেছিলাম, কিন্তু আপনার কাছে কোনো আবদার জানাবার মতো সাহস আমার হয় নাই, কারণ আপনি যে আচরণগুলো করেছেন। তিনি বলে, কি আচরণ দেখে তুমি অবাক হয়েছে? আমি প্রথম দিন দেখেছি আপনি আপনার স্ত্রীকে শাসন করছেন, কেন কুপির মধ্যে শল বেশি হয়েছে। আপনি এর পরের দিন আবার দেখেছি আপনি আপনার খাদেমদেরকে ধমকাচ্ছেন, বাতাসে তুলা উড়ে যাচ্ছে কেন। তো এরকম হিসাবই এক ক্ষেত্রে দেখতে পেলাম, আবার এই ক্ষেত্রে দেখলাম কোনো হিসাব নাই। এই 2 দিনের আচরণ আজকের আচরণ তো কোনো মিল পেলাম না। ওসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, আল্লাহর বান্দা শোনো, আমি আমার স্ত্রীকে শাসন করছিলাম, সতর্ক করছিলাম, কারণ এই তেলটা আমি আমার ব্যক্তিগত কারণে ব্যয় করছিলাম। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম,
পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ তোমাদের দান করেছেন, সমস্ত নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। যেহেতু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত দুনিয়াতে ভোগ করছি, হিসাব তো আল্লাহর কাছে কড়ায় গণ্ডা দিতে হবে। জীবনের হিসাব আমি লম্বা করতে চাই না, জীবনের পাথেও লম্বা করতে চাই না, এই জন্য ব্যক্তিগত কারণে তেলটাকে বেশি যেন খরচ না হয় কমাতে বলেছি। অনুরূপভাবে তুলা সংরক্ষণ করার ক্ষেত্রেও এই কাজটাই হয়েছে। আল্লাহর দেওয়া নিয়ামত অপচয় যেন না হয়। আমি আমার খাদেমদেরকে শাসন করেছি, কিন্তু তুমি যখন আমার কাছে বাহন চেয়েছো, সেই ক্ষেত্রে তো আমার এটাকে সংরক্ষণ করার কোনো দরকার নাই, এই ক্ষেত্রে তো আমার হিসাবের কোনো দরকার নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান দিবেন, যেই ব্যক্তি ডান হাতে যা খরচ করে তার বাম হাত টের পায় না। আল্লাহর পথে যা খরচ করছি হিসাব তো নাই, উল্টা আল্লাহর কাছ থেকে তার বদলা পাবো। আল্লাহু আকবার বলেন। সুতরাং হিসাব সব জায়গায় করতে হয় না, ব্যক্তিগত কাজে হিসাব আছে। আল্লাহর পথে দান করার ক্ষেত্রে কোনো হিসাব নাই, বিনা হিসেবে দান করে দিতে হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। বান্দা ব্যক্তিগত কাজে যখন খরচ করে, অপচয় করে না, আবার কৃপণতাও করে না। ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বান্দা মধ্যম পন্থা অবলম্বন করে। সুতরাং আল্লাহর পথে দান করার ক্ষেত্রে আমরা কোনোদিন কোনো হিসাব করব না, আমরা বলি ইনশাআল্লাহ। গরিব, অসহায়, দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, প্রতিবেশী, বিপদগ্রস্ত ব্যক্তি সহযোগিতা করবেন, কোনো হিসাব রাখার দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র একজন মুসলমান অপর মুসলমানকে সহযোগিতার জন্য যদি একটা কদম পা বাড়ায়, মসজিদে নববীতে সোনার মদিনায়, আমার মসজিদে নববীতে 1 মাসে ইতিকাফ করলে যে সওয়াব হয়, বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক তার থেকে বেশি সওয়াব লিখে দেয়। মানুষকে দেওয়ার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে কোনো হিসাব নাই, বেহিসাব আল্লাহ প্রদান করবে। আল্লাহ পাক যেন আমাদের মনটাকে অনেক বড় বানায়। জোরে বলেন আমিন। ব্যক্তিগত কাজে আমরা হিসাব করব, দানের ক্ষেত্রে, মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে কোনো হিসাব চলবে না। ইনশাআল্লাহ বলেন।